হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। দেখো, ছুটির দিন বাড়ি থাকলে সবাই মিলে একসঙ্গে রান্না বান্না আর মজা। এখানে একটা পেঁপে পাখি খেয়ে নিয়েছিল কিছুটা, আর আমি ভিতরটা খানিকটা পরিষ্কার করে মায়ের জন্য এখানে করে জল নিয়ে যাচ্ছি। দেখো, মাকে বললাম জলটা খাও, পেঁপে ধোয়া জলটা খেলে বেশ পেটে ভালো হবে, মানে পেটে কোনো প্রবলেম থাকলে সেটা সেরে যাবে। মা সত্যি সত্যি আমাকে বকাবকি করছিল। আর দেখো, এখানে পোস্ত, সাদা তিল, চাল মগজ, চীনা বাদাম নিয়েছি আর কাজু বাদাম নিয়েছি, নিয়ে সবগুলো একসাথে পেস্ট করে নেবো। এখানে আমি আজকে ফুলকপির রোস্ট বানিয়ে নেবো। আর দেখো, তার মধ্যে এখানে ভাইবো দুষ্টুমি করছে, পড়াশোনা কি এইভাবে সাইকেলের উপর করা যায়। একটু বকা দিয়েছি, আর রাগ করে উঠে গিয়ে ছুটে গিয়ে দিদার উপর একটু অত্যাচার করে নিল। তারপর মারপিট করে দুজনে বাড়ি চলে গেল। আর কাকার ছেলে এখানে ও তো ঘোরাঘুরি করছে। তারপর এখানে দেখো, আমি কিছু শুকনো মসলা নিয়েছি, গরম মসলা, একটু জয়িত্রী আর একটু জায়ফল, বড় এলাচ, সবগুলো একসাথে ভেজে এখানে কিন্তু বেটে নেবো, গুঁড়ো করবো না। এগুলো ভেজে ভাজা মশলা বেটে নেবো জল দিয়ে। আর এই শীতকালের দিনে দেখো, উনানের ধারে রান্না করতে কেমন লাগে। মানে এখানে পুকুরের ধারে আর উনানটা করা, পুকুরের ঠান্ডা বাতাস একদম পুকুর পাড়ে। তারপর এই গল্প করতে করতে দেখো, কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখানে তেল দিয়ে দিয়েছি। আর এখানে ফুলকপিগুলো আমি ভালো করে ভেজে নেবো। ফুলকপি কিন্তু ভালো করে ভাজা করতে হবে, তবে কিন্তু রান্না ভালো লাগবে। নাহলে ফুলকপির কাঁচা কাঁচা গন্ধ থাকবে কিন্তু। ফুলকপি রান্না করার সময় বেশ ভালো করে, যেকোনো রান্না, ফুলকপি রান্না করার সময়, যেকোনো ফুলকপি রান্না করার সময় ভালো করে ফুলকপিটা ভেজে নিতে হবে। ফুলকপিটা কন্টিনিউ নাড়তে হবে এখানে। দেখো, প্রায় ভাজা হয়ে গেছে এখানে, বেশ অনেকটা ভাজা হয়েছে। কন্টিনিউ নাড়তে হবে, একদিকে কিন্তু ধরে গেলে হবে না, পুরো এপিট ওপিট করে নেড়ে নেড়ে ভাজতে হবে কিন্তু। আর এই শীতকালের সময় কি জানো তো, আমরা পুকুর ধারে যখন রান্না করি, আর তার সাইডে আরো অনেকটা মা পুকুর দিয়ে পরিষ্কার করে রাখে, সেখানে মাদুর পেতে আর সবাই গল্প করতে করতে, খাওয়া দাওয়া করতে করতে রান্না করা হয়। ফুলকপিগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার এই ফুলকপি ভাজাগুলো তুলে নেবো একটা গামলা বাটিতে। দেখো, এবার একে একে আমি সব ফুলকপিগুলো এই খুন্তির সাহায্যে সব তুলে নেব। তারপর কড়াইটা গরম করে ওই কড়াইয়ের মধ্যে আরো একটু তেল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, ভাজা হয়ে গেছে, এদিকে বাটা মশলা করা আছে, আদা জিরে বাটাটা আগের দিন ছিল, আর ভাজা মশলাটা বেটে নিয়েছি। ওই তেলের ওপর আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। দেখো, পেঁয়াজগুলো প্রায় অনেকটা ভাজা হয়ে গেছে। আর এখানে আমি একটু আদা জিরের পেস্ট দিয়ে দেবো। এখানে আদা জিরের পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আমরা বাড়িতে কিছুটা মশলা একসাথে বেটে রাখি, রোজ রোজ তো বাটা সম্ভব হয় না, যেহেতু আমাদের ভোরের রান্না হয়। তাই ২-১ দিনের জন্য একেবারে মিক্সিতে বেটে নিই, নিয়ে ফ্রিজের মধ্যে ঢাকনা দিয়ে রেখে দিই। এখানে কাঁচা লঙ্কা আর টমেটোটা ওই তেলের উপর দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ ভাজার সময় অল্প একটু লবণ বা চিনি দিলে তার কালার হয়ে তাড়াতাড়ি ভেজে যায়। আর নুন লবণ দিলেও কিন্তু পেঁয়াজটা নরম হয়ে তাড়াতাড়ি ভেজে যায়। আর তারপরে আবারও আমি একটু জিরে বাটানা দিয়ে দিলাম এখানে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। বন্ধুরা দেখো, আমার গলার অবস্থা ভীষণই খারাপ, গলা একদম বসে গেছে। গলা তো বসেই গেছে, আর কিছু মানে কি বলবো, এই ঠান্ডাতে এমনই অবস্থা হয় আমার সবসময়। তারপরে চলো, কড়াইয়ের মধ্যে লবণ দিয়ে দিলাম, তারপর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেবো। এখানে আমি কাঁচা লঙ্কা বেশিরভাগটাই ইউজ করব। দেখো, মশলাটা নাড়াচাড়া হয়ে গেছে, টমেটোও সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি ফুলকপিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। ফুলকপিগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো কালার হওয়ার জন্য। আমি কিন্তু এর আগে যতবারই ফুলকপি রোস্ট করেছি সাদা সাদাই করেছি, একটুও কালার ইউজ করিনি। যেহেতু বাড়িতে ছিল কাশ্মীরি রেড চিলি পাউডারটা, ওই জন্য আমি হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। আগে আমি যতবারই কিন্তু করেছি আমি হলুদও দিইনি, অনেকবার দিয়েছি, পুরো সাদা সাদা হয়েছে। এবারে একটু কালার চলে আসবে, তাও অতটা কালার আসবে না, একটু সাদা সাদাই হবে। কিন্তু যেহেতু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, একটু হালকা লাল লাল আসবে। বাটা মশলাটা আমি এখানে দিয়ে দেবো। আর তার আগে আমি একটু দই দিয়ে দিয়েছি, এখানে ফেটানো দই ছিল, দইটা দিয়ে দিয়েছি। দইটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো আবারও। টক দইটা কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে, তারপরে দিতে হবে। আর এখানে বাটা মশলার কিছুটা জল ছিল, সেই জলটা দিয়ে দেবো। বাটনা দেওয়া জলটা কিন্তু দিলে
তরকারিতে ভালো টেস্ট আসে। মা কাকিমারা বলে ওইসব। ঠাকুমাদের তো মুখেই লেগে আছে বাটা মশলা চন্দনের মতন হলে তবে কিন্তু রন্ধনটা ভালো হবে। তারপরে চলো বন্ধুরা, জল দিয়ে দিয়েছি। এখানে আমি এবারে ঢাকা দিয়ে দেবো একটুখানি। আর মিডিয়াম জল দিয়েছি, মাখা মাখা মতন হবে। একটু ঢাকা দিয়ে দিলে ফুলকপিটাও সিদ্ধ হয়ে আসবে। প্রায় হয়ে এসেছে দেখো। আর একটু ফুটে উঠলেই হয়ে যাবে। আমি এখানে ঢাকা দিয়েছিলাম বেশ কিছুক্ষণ। এইদিকে ফুলকপির রোস্টটা আমি বানিয়ে নিচ্ছি। আর মা ওইদিকে প্রথমে কিছু নোনা মাছ এনেছিলাম। তোমরা তো দেখেছো ভিডিওর প্রথম দিকেই। মাছগুলো মা ভাজা করে একটু ঝাল ঝাল করে নেবে। আর দুপুরে ভাত তো রয়েছে। তারপর একটু আমড়ার চাটনি। আমি ভেবেছিলাম একটু আলু বোখরার চাটনি করব। তা মা একটু আমড়া নিয়ে এসেছে গাছে। আলু বোখরাটা ঘরে রয়ে যাবে, ফ্রিজে অনেকদিন থেকে যাবে, তাই আমড়ার চাটনিটা বানিয়ে নিলাম। আর আমি গরমে শীতের সময় যেমন চাটনিও ভালো লাগে, গরমে যেমন চাটনি ভালো লাগে। মানে সবসময় চাটনিটা ভাতের মাঝখানে থাকলে বেশ ভালো লাগবে। চলো গল্প করতে করতে আমি এখানে ঘি দিয়ে দিলাম। আর ফুলকপি রোস্ট এইসব মানে রেসিপিতে একটু ঘি বেশি দিলেই ভালো লাগে। আর এখানে মশলা ভাজা মশলা বাটাটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো। এবার একটু ঢাকা দিলেই অল্প অল্প জালে কিন্তু হয়ে যাবে। দেখো হয়ে এসেছে ফুলকপি রোস্টটা। দেখতে তো বেশ ভালো হয়েছে। এবার খেয়ে দেখা যাবে কেমন হয়েছে। চলো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সবাই আমাকে মানে কমেন্টস করে জানিও কেমন হয়েছে। টাটা বাই বাই, আজকের মতন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। টাটা।